শুনতে পাচ্ছেন? এগুলো হচ্ছে পাখির ডাক। আসলে আমি জুমে আসছি পান তোলার জন্য। এখন বসে আছি। বসে ভাত খাবো। এই শুনেন পাখির ডাকগুলা। মানে জুমে আসলে ভাই পাখির ডাকে মানে মাথা ফ্রেশ হয়ে যায়। মানে সারা রাতে গতকালকে সারাদিনকে চিন্তা টেনশনটা দূর হয়ে যায়। মানে এই পাখির ডাক শোনার পরে। আসলে এখানে বসে আছি, ক্লান্ত হয়ে গেছি। তাহলে আমি ওখানে দেখে দিতাম ওরা নিচে আছে। আমি একটা দেখাচ্ছি একটা জিনিস। ওরা এই নিচে আছে, এই নিচে ওরা ফল খাচ্ছে। এখানে একটা ফলের গাছ আছে, ডুমুর গাছ, এরপরে বট গাছ একটা আছে। এরপরে যদি খায়, ওরা কিন্তু এখানে বসেছিল অনেক সময়। ওরা এখানে ফল খাচ্ছে আর কি। এই যে এখানে একটা ফলের গাছ আছে, এই যে আরেকটা আছে এখানে, এই যে আরেকটা আছে এখানে। এই যে শুনুন, ওরা মানে আনন্দ ফুর্তি শেষ নাই ভাই, বুঝছেন? পাহাড়ে ভাই শুধু গাছ লাগালে হয় না, বিষের গাছ লাগাবেন, সেখানে আপনি পশু পাখি কিছুই পাবেন না। আর যদি ন্যাচারাল গাছ যদি লাগান, তাহলে এরকম গাছ আপনি লাগাতে হবে। প্রকৃতির সৃষ্টিকতার যে গাছগুলা, এগুলো হচ্ছে ন্যাচারাল গাছ, এই যেগুলো, হ্যাঁ। এগুলো সাধারণত আপনি খাসিয়ার গানে বসবাস করে, যেখানে বসবাস করে সেখানে আপনি এগুলো পাবেন, আর কোথাও পাবেন না এগুলো, হ্যাঁ। আমরা খাসিয়ারা শুধু আমাদের জন্য বাঁচি না ভাই, এই প্রকৃতি, জলবায়ু, দেশের মানুষের সাথে বিশ্বের সাথে আমরা মিশে আছি। বিষের গাছ, আকাশি, বেলজিয়াম, মেহগনি, এই গাছগুলা আমার মানে প্রজন্ম যারা আসবে, কখনো ওরা ওইখান থেকে কোনো লাভই পাবে না, বরঞ্চ শুধু ক্ষতিই পাবে। আর এই হচ্ছে ন্যাচারাল গাছ। এই দেখেন আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে ন্যাচারাল গাছ। এগুলো আমরা লাগাই নাই। এই গাছগুলো আমরা কোনো দিনও লাগাইনি, বা এগুলো নিয়ে বা গর্ত করে লাগাবো, কিনে নিয়ে আসবো, এগুলো আমরা একটা গাছ আমরা লাগাই নাই, হ্যাঁ। এগুলো ন্যাচারাল গাছ, এই যেগুলো, হ্যাঁ। এই যে গাছগুলো সবচেয়ে ন্যাচারাল। এই যে কদম গাছগুলো, এগুলো সব ন্যাচারাল। এগুলো ফল পরে পরে এগুলো হয়ে গেছে। আর এই দেখেন, এগুলো গাছের ভিউটা একবার দেখুন, গাছগুলো একবার দেখুন, দেখছেন? এগুলো সব হচ্ছে ন্যাচারাল গাছ ভাই, সব ন্যাচারাল। এখানে একটাও কোনো কি নাই, বুঝছেন? তো আমি এখন জমে আসছি, ভাবলাম জমে যখন আসছি তখন একটা কাজ করে যাই, ভাবলাম একটা ভিডিও করি আপনাদেরকে নিয়ে। তো অনেকে বলেন যে ভাই আপনারা তো পাহাড়ে থাকেন, পাহাড়ে থাকার পরেও ভাই আপনাদের জীবনগুলো এত সুন্দরভাবে চলে। ভাই, জীবন যদি আপনি শান্তি পেতে চান, আপনাকে সমস্যা যেগুলো আছে, টেনশন বা আপনার যে ক্ষতি করে, সেগুলো থেকে দূরে চলে আসতে হবে, হ্যাঁ। আর একটা বিষয় আমি আপনার বলি, হ্যাঁ। এগুলো হচ্ছে আমার জুম, এই যেগুলো, হ্যাঁ। এই যে দেখুন, এইসব গাছ, এটা হচ্ছে খাসিয়া পান, এগুলো হচ্ছে আমাদের পান জুম, সব রাঙ্গা হয়ে জড়ে গেছে। আর কী দেখাবো বলেন, গাছগুলো একবার দেখুন, সব ন্যাচারাল, প্রকৃতির দেওয়া, সৃষ্টিকর্তা দেওয়া গাছগুলো, হ্যাঁ। তো অনেকেই পাহাড়ে ঘুরতে আসেন, অনেক শান্তিতে থাকেন, অনেক শান্তি ফিল করেন। পাহাড়ে হোক, ঝর্ণায় হোক, যখন যান, গোসল করতে যান, অনেক ফিল করেন ওরা, শান্তিটা অনেক বেশি ভাই। কিন্তু খাসিদের বা আদিবাসীদের জীবনটা, কষ্টটা অনেক বেশি থাকে, কারণ এগুলো অনেকেই তুলে ধরতে পারে না। আর পাখিরা তো শুনতে পাচ্ছেন এখানে, আমি এখানে আসলাম, ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও করে দেখাই যে পাখিরা কোথায় ফল খায়। আসলে যদি ভিডিওটা ক্লিয়ার নাও হতে পারে, যদি পরিষ্কার না হয়, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। এই যে আমি এখানে আসলাম, ওরা এখানে ফল খায়। এই যে এখানে ডুমুর গাছ আছে, ওই পাশে আর কতগুলো গাছ আছে, এখানে অনেকগুলো গাছ আছে এখানে। ওরা নিচে খায়, আর নিচে ওরা খায়। আর নিচে যেহেতু পানি ছড়া আছে একটা, ওই পানিটা ওরা কিন্তু খুব বেশি খেতে পারে। পাখির ডাকটা শুনুন আপনারা। তো ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটাকে ফলো করবেন। সামনে কিন্তু ফলের গাছ আছে, এটা সব হচ্ছে খাসিদের জুম। এই দেখেন, এগুলো গাছ সব ন্যাচারাল গাছ, এগুলো সব ন্যাচারাল গাছ ভাই, সব ন্যাচারাল গাছ। কোনোটা আপনি কি পাবেন না, হ্যাঁ। তো আমি আসলে ভিডিও তেমন ভালো করতে পারি না, তবে চেষ্টা করে যাচ্ছি আর কি ভিডিও করার জন্য। যেহেতু আমার ইউটিউব চ্যানেলটাও আছে, ইউটিউব চ্যানেলে আমি ভিডিও করার চেষ্টা করছি। তো ওইটা আস্তে ধীরে একটু ফলোয়ার্স, সাবস্ক্রাইবার বেড়ে গেছে। আগে 10 থেকে 15 জন ছিল, এখন 16 জন হয়েছে। তো ভিডিওতে আপনার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে এখানে শোনাবার জন্য আসলে আমি জাস্ট কিছুই নাই, এখানে জাস্ট একটা পাখির গান, পাখির শব্দগুলো শোনার জন্য আমি এখানে আসছি। আপনার জন্য ফিলটা মনে হয় যে পাহাড়িরা আসে বলে ভাই এই পাখিগুলা, পশুগুলা জীবিত আছে, এখনো জীবিত আছে। আসলে অনেকেই এটা বুঝতে চায়, আবার অনেকে বুঝে না। যারা বুঝে না তারাই তো ভাই কি বলবো, তাদেরকে নিয়ে কথা বলার মতো কিছু নাই আমার। আর আমরা তো পাহাড়ে তো জীবনটা এরকমই, কেউ বুঝুক না বুঝুক, আমরা বুঝলে হয়েছে, তাই না?
তো ওখানে আসলাম, আসার পরে ভাবলাম যে একটা ভিডিও করে যাই, তা নাহলে আপনারা বলবেন যে ভাই আপনি ভিডিও দিলেন না, কিছু দিলেন না, কি ভিডিও দেখালেন। হ্যাঁ, এই জিনিস দেখা পান, এই দেখেন, দেখতে পাচ্ছেন, এগুলো সব আছে আমাদের জুম। এগুলা গাছপালা, এই যে বেতের পাতা, যে গাছগুলা, সব গাছগুলো একবার দেখুন, কত সুন্দর সুন্দর গাছগুলো, বুঝছেন? এই দেখেন গাছগুলো একবার দেখুন, সব ন্যাচারাল গাছগুলা। তো আমার ভিডিওগুলো আসলে সবসময় ন্যাচারালি হয়, কখনো এডিটিং ভালো করতে পারি না, যা পারি তাই করি। আর পাখির ডাক্তার ভাই সারাদিন ওরা এখানে খাবে, খাওয়ার পরে পানি খাবে, খাওয়ার পরে ওরা আবার এখানে বসবে, আড্ডা দিবে, আনন্দ ফুর্তি করবে, আবার সে পানি খাবে। আর সন্ধ্যা হয়ে গেলে ওরা এই পাহাড়ে ঘুমিয়ে যাবে। পাখির ডাক্তার ভাই এখন একটু কম হয়ে গেছে, তা না হলে আরও বেশি শোনা যেত, কারণ এখন দুপুর 11টা 12টা হয়ে গেছে। তো আমরা যারা পাহাড়ে থাকি, খাসিয়ারা, এসএল বিভাগের ভিতরেই, খাসির বসবাস এসএল বিভাগের ভিতরেই, ওনাদের প্রধান আয় উৎস হচ্ছে খাসির পানটা। এই খাসির পানটা হচ্ছে ওদের প্রধান আয় উৎস। আর খাসির পান ছাড়া কোনো আয় উৎস নাই আমাদের। এই যে দেখুন, এখন যেহেতু শুকনো সিজনটা, পানগুলা এখন ধীরে মারা যাচ্ছে আর কি। এই দেখুন, বুঝছেন, পানি নাই ভাই, বৃষ্টি নাই। আমাদের দেশে এমন মানে পরিবেশ জল পরিবর্তন হয়েছে যে যে এখানে বৃষ্টি পাওয়ার জন্য আপনাকে হাহাকার করতে হবে, চিল্লাতে হবে, কাঁদতে হবে। আমরা শুধু আকাশি বেলজিয়াম গাছ লাগিয়ে লাগিয়ে প্রকৃতির পরিবেশ ধ্বংস করে ফেলছি, কিন্তু এ নেচার যে গাছগুলা কত যে আমাদের উপকার করে সেটা আমরা কেউ বুঝি না। আমরা আসি শুধু বনায়ন 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 নিয়ে চিল্লাতে চিল্লাতে। ভাই, আকাশি বেলজিয়াম নিয়ে এগুলো লাগাইয়ে আপনি কী উন্নতি করবেন, সেটা আমার মানে মেন কথা। আসলে জমি আসলাম, এই দেখেন জমিগুলো আবার দেখুন, এই যে গাছগুলো আবার দেখুন আপনারা, দেখছেন, গাছের সাথে বা কোনো কথাবার্তা নাই, তাই না? এখন আসলাম, এসে দেখি কী করা যায়। এখন হয়তো ঘরে চলে যাব, ভাত খেয়ে নিব। আমাকে জাস্ট ভিডিওটা দেখালাম যে আপনারা আসলে দেখতে পারেন যে আমরা খাসিয়ারা প্রকৃতি পরিবেশ সব কিছু নিয়ে কাজ করি, শুধু আমাদের জন্য কাজ করি না, আমাদের স্বার্থের জন্য কোনো কাজ করি না, সবার জন্য কাজ করার চেষ্টা করি, যাতে সবাই যেন ভালো পায়। আমার দেশের মানুষের জন্য চিন্তা করি, কিন্তু আমার চিন্তা কেউ করে না, এটা হচ্ছে বাস্তব কথা। ধারণা হলে ভাই, এখন যে পরিস্থিতি, তাই না, এখন আমরা চাইলেই কিন্তু পাঠাতে পারবো না। আমরা একটা জিনিস দেখাই আমাদেরকে, হ্যাঁ, ওই দেখেন, ওইদিকে দেখুন, দেখছেন কী পরিমাণ গাছপালা, এবার দেখুন, গাছপালার শেষ নাই ভাই, এখানে কিছু দেখা যাচ্ছে না নিচে, হ্যাঁ, ঘন ঘন সব এগুলো আছে গাছ, বেত জন্য আর কি এগুলা, হ্যাঁ। তো আপনি যখন গাছ লাগাবেন তখন চেষ্টা করবেন দেশীয় গাছ লাগাবেন, যেটা আপনার পরিবার জন্য বা প্রজন্মের জন্য সবচেয়ে ভালো হয়, আর যেটা আপনার সহযোগিতা করবে আপনার পরিবারের জন্য, আপনার সব কিছুর জন্য। ভাই আজকে আছে কালকে মারা যাব, বলতে পারবো না, কিন্তু এই যে গাছগুলা, এই যে গাছগুলো আছে, এগুলো আমার প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকবে। এটা মানুষের আয়ু কত এখন বর্তমান যুগে 2026 সালতে, 60 থেকে 65 বা 70 ধরলাম, কিন্তু একটা গাছের আয়ু হচ্ছে 100 বছর মতো বাঁচে। আমার এখানে একটা গাছ আছে, তরল গাছ, ওটার বয়স এখন যে হিসাব যদি করি তাহলে ওটার বয়স এখন মোট 100 বছর উপরে হবে। অনেক বড় গাছ, অনেক বিরাট গাছ। আমি একটা ভিডিও আমি আপনাদের দেখাবো গাছের বয়স কত বড় হতে পারে। গাছের পুরো ভিডিও আমি আপনাদের দেখাবো। 100 বছর উপরে এই গাছটা, চিন্তা করে দেখেন। আর আমরা আছি ছেঁড়া জীব, আমাদের বয়স আয়ু মাত্র 60 থেকে 65 বছর। আর আমাদের ভিতরে এত অহংকার, একমাত্র মানুষকে এই অহংকারটা খেয়েছে। অহংকার ছাড়া আমরা কিছু বুঝি না, যেখানে যাও সেখানে অহংকার, ওই অহংকার, সেই অহংকার, এটা সবচেয়ে বেশি খারাপ। আর আরেকটা কথা আমি বলবো, যদি আমার ভিডিও ভালো না লাগে ভাই, তাহলে প্লিজ কমেন্ট করবেন, খারাপ কমেন্ট করবেন না। প্রয়োজন হলে আনসাবস্ক্রাইব করে, আনফলো করে বেরিয়ে যান, কোনো সমস্যা নাই। তো চেষ্টা করে যাব, আমি এখন চেষ্টা করছি যেন ফেসবুক পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য। দুইটাতে কাজ করছি, প্রোফাইল তো আছেই। আসলে এটা বলতে চাচ্ছি না যে এটা সামনের দিকে কতটুকু আমি এগিয়ে যেতে পারবো, তো চেষ্টা করব, কারণ চেষ্টার তো ফলই হচ্ছে মিষ্টি হয়। তবে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখবেন ভিডিওগুলোতে, আসলে আপনার যদি ভালো লাগে, শিক্ষণীয়, তাহলে বলবেন আমাকে। আরেকটি কথা বলবো যে গাছ লাগাবেন,
গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ ন্যাচারাল গাছগুলো লাগাবেন, প্রকৃতির দেওয়া গাছগুলো লাগাবেন, যাতে আপনার প্রজন্ম থেকে প্রজন্ম এগুলো যেন দেখতে পারে, বুঝতে পারে যে এটা আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন এগুলো লাগিয়ে গেছে, তাই না? সেই গাছটা লাগাবেন যে গাছে ফল পাবেন, সেটা মানুষ খাওয়ার ফল হোক, প্রকৃতি দেওয়ার ফলই হোক, যাতে কাজটা যেন সুন্দর হয়। তো আবার আপনাকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না হলে বেরিয়ে যাবেন।